আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। তো আমি এই সুন্দর নরম সফট নান রুটির রেসিপিটি আপনাদের সঙ্গে আজ শেয়ার করব। এই রুটিটি সারাদিন ধরে থাকবে নরম তুলতুলে সফট। তো এই রুটিটির রেসিপিটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আমি এখন কুসুম গরম দুধ নিয়ে নিলাম 1 কাপ। আমি আঙ্গুলটাকে ডিপ করে রেখে চেক করে নিচ্ছি। হ্যাঁ, এটা হালকা কুসুম গরম আছে। আমি এখন 1.5 চা চামচ ইস্ট এখানে দিয়ে দিচ্ছি। একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। ইস্ট অ্যাক্টিভ হওয়ার জন্য এখানে আমি দিয়ে দেব 3 চা চামচ চিনি। আমি এটাকে আরও একটু নেড়ে নিয়ে এটাকে ঢেকে 10-15 মিনিটের জন্য গরম কোনো স্থানে রেখে দেব। তো দেখেন আমি 15 মিনিট পরে ফিরে এসেছি। আমার ইস্ট অনেক সুন্দরভাবে অ্যাক্টিভ হয়েছে। তো আমি এই অ্যাক্টিভ করা ইস্ট দিয়ে এখন ডো রেডি করব। তার জন্য আমি এখানে নিয়ে নেব 3 কাপ আটা। আপনারা চাইলে এটা ময়দা দিয়েও করতে পারেন, তবে আমি আটা দিয়ে করছি। আমি এখানে 2 চামচ গুঁড়া দুধ নিয়ে নিলাম। আর আমি রেগুলার রান্নার সয়াবিন অয়েল দিয়ে দিচ্ছি। আমি এই উপকরণগুলো একটু মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে আমি অ্যাক্টিভ করা ইস্টটাকে এখন দিয়ে দেব। তবে এটুকুতেই আমার খামিরটা কিন্তু রেডি হবে না, আমাকে আরও একটু পানি ইউজ করতে হবে। আমি তার জন্য কুসুম গরম পানি নিয়ে নিব। ডোটা রেডি করার জন্য যতটুকু পানি লাগে আপনারা একটু একটু করে মেশাবেন। দেখেন আমি একটু একটু করে মিশিয়ে ডোটা রেডি করে নিয়েছি। আমি আরও একটু তেল দিয়ে দিলাম। এখন আমি আরও একটু মেখে নেব। এটাকে আপনি যত সুন্দর করে মাখবেন তত সুন্দর সফট নরম তুলতুলে রুটি হবে। তো দেখেন আমি আরও একটু তেল ছড়িয়ে দিচ্ছি। এখন এটাকে আমি ঢেকে গরম কোনো জায়গায় রেখে দেব আমার ডোটা অ্যাক্টিভ হওয়া পর্যন্ত। তো আমি ডোটাকে অ্যাক্টিভ করার জন্য যা করে থাকি, আমি রাইস কুকারে হালকা কুসুম গরম পানির উপর একটা স্ট্যান্ড বসিয়ে আমি এই খামিরের বাটিটি রেখে দেব। এতে করে হালকা গরমে আমার ডোটা খুব সুন্দরভাবে অ্যাক্টিভ হয়ে যাবে। তো দেখেন আমার ডোটা 20-25 মিনিটের মধ্যেই খুব সুন্দরভাবে অ্যাক্টিভ হয়ে গিয়েছে এবং বাটি উপচে পড়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই। আমি এখন এটা থেকে বাতাস বের করে নেব। চেপে চেপে আমি বাতাসটা বের করে নিচ্ছি। দেখেন মাখতে মাখতে আমার হাত থেকে ডোটা ছেড়ে আসছে, বাটিটাও ক্লিন হয়ে গিয়েছে। আমার ডোটা রেডি। আমি এখন লেচি কেটে নিয়েছি। লেচি কেটে নিলে রুটি বেলতে সুবিধা হয়। আমি এখন আস্তে আস্তে প্রেস করে সুন্দর করে রুটিগুলোকে তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি চুলার উপরে মিডিয়াম হিটে। দেখেন রুটিতে ছোট্ট ছোট্ট বাবল উঠে আসছে। এই অবস্থায় রুটিটা উল্টিয়ে দেবেন। এভাবে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে তুলে নেব। দেখেন আমি একটা উঠিয়ে নিয়েছি। আমি এভাবে করে একে একে সবগুলো রুটি তৈরি করে নেব। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, আপনাদের কোনো উপকারে আসে, তাহলেই আমার সার্থকতা। তো আপনারা এই রেসিপিটি ফলো করে বাসায় অবশ্যই ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করে দেবেন। বাসায় তৈরি করে কমেন্টসে আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছে আপনাদের রুটিটা। তো এই সফট রুটিটা অবশ্যই তৈরি করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।